من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন আমরা জগৎ বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের একটি কাসিদা আমরা সকলে পাঠ করি। অনেকে এটা দুরুদ শরীফ অথবা দুরুদ শরীফের স্থল অভিষিক্ত মনে করেন। এটা বেদাত, এটা দুরুদ নয়, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে লিখিত একটি কবিতা। যেই কাসিদা লিখেছেন জগৎ বিখ্যাত কবি, আধ্যাত্মিক কবি, মরমী কবি, সুফি কবি, ভালোবাসার কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। আসুন সেই কাসিদা রাসূলুল্লাহর শানে আমরা সকলে একবার পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি وآله
ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुँचा, और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। পুঁইছড়ি আল কোরআন যুব কাফেলার উদ্যোগে আয়োজিত সপ্তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে আগত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে আমার পরে বক্তব্য রাখবেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী। বক্তব্য রাখবেন আমাদের এই শ্রদ্ধাভাজন বড় ভাই, ইসলামের সঙ্গীতের জগতে এক অনন্য প্রতিভার অধিকারী, ইসলামের সঙ্গীত জগতের আমাদের এক অনন্য দিকপাল, পরম শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারেক মনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আমার পূর্বে বক্তব্য রেখেছেন, আমি যাকে হৃদয় থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মনের থেকে তাকে ভালোবাসি, বিশিষ্ট গবেষক, বিশিষ্ট কলামিস্ট এবং বিশিষ্ট বাগ্মী বক্তা হযরত মাওলানা ডক্টর আফামা খালেদ হোসেন। তাকে ভালোবাসার অনেকগুলো কারণ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হৃদয়টা সমুদ্রের মতো প্রশস্ত করেছেন। মুসলমানদের মধ্যে নানান ধরনের সংকীর্ণতা, নানান ধরনের দলীয় চিন্তা চেতনা, আমাদের এই শ্রদ্ধাভাজন আলেম, এই শ্রদ্ধাভাজন গবেষক আলহামদুলিল্লাহ এই উম্মতের ঐক্যের জন্য তিনি অত্যন্ত বলিষ্ঠতার সাথে সারা বাংলাদেশের প্রোগ্রামগুলোতে কথা বলেন। অন্য কোনো কারণে নয়, শুধু এই কারণেই হৃদয় থেকে, মুখ দিয়ে নয়, জবান থেকে নয়, কলিজা থেকে, হৃদয় থেকে ডক্টর আফামা খালেদ হোসেনের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে শত বৎসর আয়ু আল্লাহ তাআলা দান করুন। এ জাতিকে রাহনুমাই করার জন্য, এ জাতির দুর্দিনে জাতিকে বাতি ঘরের মতো আলো প্রদর্শনের জন্য অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলা ডক্টর আফামা খালেদ হোসেনকে বাঁচিয়ে রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। অন্যান্য সম্মানিত যে সকল উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন এবং রাখবেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং দোয়া। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 61 নম্বর সূরা আস-সফ, আমি সেখান থেকে 2-3 টুকরা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে আমি অল্প কিছু কথা, কোরআনুল কারীম হলো জামিউল মানি, যার বক্তব্য শুরু হয় কিন্তু শেষ করা যায় না। আজকে মূলত আমরা বক্তব্য শুনব আমাদের প্রিয় ভাই, প্রিয় রাহবার, আমাদের মুরব্বী, আমাদের অগ্রজ জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব থেকে আমরা বক্তব্য শুনব। আপনারাও শুনবেন, আমরাও সে আশায় তীর্থের কাকের মতো তাকিয়ে আছি। অল্প সময়ের মধ্যে জাতির উদ্দেশ্যে আমার কথা। বন্ধুরা আমার, আপনারা জানেন কোরআনের এক পাখি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। ক্ষণজন্মা এক মহাপুরুষ
যিনি নানান ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অত্যন্ত কষ্টে ক্লেশে শাহাদাতের মূল্য নিয়ে তিনি এ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তার একটি বক্তব্য আমার হৃদয়কে খুব নাড়া দেয়। তিনি তার বক্তব্যে বলেছিলেন, আসলে আল্লাহওয়ালারা অন্তরের দৃষ্টি দিয়ে দেখে। আমরা যেরকম বাহিরের বাহ্যিক চর্মচোখ দিয়ে দেখি, আল্লাহওয়ালারা উপলব্ধি করেন, আল্লাহর ওলিরা উপলব্ধি করেন অন্তর দৃষ্টি দিয়ে। কোরআনের সেই পাখি, কোরআনের সেই বুলবুলি, কোরআনের সেই মুফাসসির আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব বড় আক্ষেপ করে বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে এক ঘন গাঢ় কালো মেঘ অন্ধকার দেখতে পাচ্ছি। এ জাতির উদ্দেশ্যে তিনি বলেছিলেন, যদি আপনারা সজাগ সচেতন না হন তাহলে আমি আশঙ্কা করছি এমন গাঢ় কালো অন্ধকার রাত আসবে, অমানিসার এমন কালো রাত আসবে যেই কালো রাতের সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা বলি বাহ্যিক চর্মচোখ দিয়ে কথা বলি, দেখে আল্লাহওয়ালারা অন্তরের দৃষ্টি দিয়ে দেখে কথা বলেন, উপলব্ধি করে কথা বলেন। আমার তো মনে হয় আল্লাহ আমার সেই কথাগুলো আজকে শতভাগ যেন অক্ষরে অক্ষরে জাতির জন্য সত্যিই যেন বাস্তবায়ন হয়েছে। বন্ধুরা আমার, মুসলিম মিল্লাতের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে, মুসলিম মিল্লাতের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে দুটি কাজ। একটি হলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দ্বিতীয় সম্মিলিতভাবে বাতিল তাগুত শক্তির বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে, কথা বলতে হবে, জিহাদ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবেই, জিহাদ থাকবেই। এই জিহাদের ব্যাপারে অনেক অপব্যাখ্যা হবে, জিহাদের ব্যাপারে অনেক জালিমেরা, ফাসিকেরা, অনেক ধর্মের দুশ্মনেরা, আল্লাহর দুশ্মনেরা, নবীর দুশ্মনেরা জিহাদের ব্যাপারে ভুল ভাল অনেক কিছুই বলবে, কিন্তু আমরা কারো কথায় কর্ণপাত করব না। পৃথিবীতে মানুষের অধিকার, সত্যের অধিকার, ন্যায় প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা দেওয়ার জন্য জিহাদ, ইসলামের জিহাদের কোনো বিকল্প নাই। কিছু জালিমেরা, বাতিলেরা তারা জনগণের মধ্যে এই আশঙ্কা ছড়িয়ে দেয়, তারা এই অপপ্রচার, মিথ্যা প্রচার চালায়, জিহাদ হচ্ছে সন্ত্রাসবাদ, জিহাদ হচ্ছে অস্ত্র, জিহাদ হচ্ছে অশান্তি, জিহাদ হচ্ছে নৈরাজ্য। সকলে চিৎকার করে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। বরং স্বৈরাচারীদেরকে উৎখাত করার জন্য, ডিক্টেটরদেরকে উৎখাত করার জন্য, বাতিলকে প্রতিহত করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা জিহাদ দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আসুন আমি আজকে কোরআনুল কারীমের সূরা আস-সফ এখান থেকে 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যা বলো কেন তোমরা সে কাজ নিজেরা করো না। তোমরা নিজেরা মুখ দিয়ে একটি বলো, কিন্তু ওই কাজটা তোমরা নিজেরা করো না, বাস্তবায়ন করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অপছন্দনীয়, আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। তোমরা একটা মুখ দিয়ে বলবে কিন্তু বাস্তবে ওটা বাস্তবায়ন করবে না। মুখ দিয়া বলবে একটা কিন্তু করবে আর একটা। মুখ দিয়া দরদ দেখাবে, বাস্তবে উল্টা কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, এই যে তোমরা বলবে এক, করবে আর এক, এই কাজটা আমি আল্লাহ তাআলা মোটেই পছন্দ করি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম কাজটা পছন্দ করেন না। বরং আল্লাহ কি পছন্দ করেন? আল্লাহ তাআলা বলেন, আমি কি পছন্দ করি শোনো। ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে। আল্লাহু আকবার। আমরা ভালোবাসি না, আল্লাহ ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা হলো স্থায়ী, আমাদের ভালোবাসা হলো ক্ষণস্থায়ী। আল্লাহর ভালোবাসা হচ্ছে চিরস্থায়ী, আমাদের ভালোবাসা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলার জাতে পাকের ভালোবাসা দামি, আমাদের ভালোবাসা মূল্যহীন, আমাদের ভালোবাসা ক্ষণিকের, আল্লাহ তাআলার ভালোবাসা জান্নাত পর্যন্ত। সুতরাং সে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা নাকি আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় ভালোবাসেন। এই আয়াতগুলোর ব্যাপারে ইবনে কাসির থেকে শুরু করে সকল তাফসীরের মধ্যে একটি উল্লেখযোগ্য অভিমত হলো আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাটা এসেছে, যে তার থেকে যে বর্ণনাটা, সেটা হলো যে একদিন আমরা মসজিদে নববীতে পরস্পর কথা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম। আরে আমরা যদি জানতে পারতাম কোন কাজটা আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ কোন কাজটা পছন্দ করেন, সেই কাজটা আমরা করতাম। নিজেরা বলা বলি করতেছি যে ভাই তুমি কি জানো সব থেকে আল্লাহ তাআলা কোন কাজটা ভালোবাসেন? তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা সব থেকে কোন কাজটাকে পছন্দ করেন? পরস্পর এইভাবে নিজেরা বলা বলি করছিল। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রূহুল আমিন জিবরাইল এলো। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে কিছু সাহাবীরা, কিছু লোকেরা তারা বলা বলি করতেছে আল্লাহ তাআলা কোন কাজ ভালোবাসেন। যদি তারা জানতে পারতেন ওই কাজটা তারা করতেন, ওই কাজটায় তারা আগ্রহী হতেন, জীবন প্রাণ দিয়ে তারা ওই কাজটা করতেন। হুজুর, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আমার কাছে ওহী পাঠিয়েছেন। এই ওহী ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য যারা জিহাদ করে, আল্লাহর দ্বীনের জন্য যারা সংগ্রাম করে, সত্য প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে, বাতিলকে উৎখাতের জন্য যারা চেষ্টা করে, সমস্ত মুসলমান এক দেহ এক প্রাণ, কাজাসাদিন ওয়াহিদিন, এক দেহ এক প্রাণ হয়ে যারা নাকি আপনার বাতিল আর তাগুতের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসেন। তোমরা আল্লাহ কোন কাজ ভালোবাসে তোমরা জানতে চেয়েছো এবং সেই কাজ তোমরা করতে চেয়েছো। শোনো, আল্লাহ তাআলা এইমাত্র আমার কাছে ওহী পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, এইমাত্র আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠালেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি আল্লাহর দ্বীনের জন্য এরকম সংগ্রাম করে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিহি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان
ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, তোমাদের কি হলো? ওই সকল নির্যাতিত মানুষের জন্য, নিগৃহীত মানুষের জন্য, ওই সকল মাজলুম জনপদের মানুষের জন্য কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না, আন্দোলন করো না? যারা নাকি চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বুক ফাটা চিৎকার দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের মালিক, এই জালিম এই জনপদ, এদের থেকে, এই জালিমদের থেকে আল্লাহ তাআলা তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো। বন্ধুরা আমার, আসুন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বীনের ভিত্তিতে, ঐক্যবদ্ধ হতে হবে দ্বীনের ভিত্তিতে। আমরা ছোটবেলায় এই একটা প্রবন্ধ পড়েছিলাম, আমি জানি না কারা কারা পড়েছিলেন। ছোটবেলায় একটা প্রবন্ধ পড়েছিলাম, একতাই বল। একতাই কি বল। এক বাবা তার মৃত্যু শয্যায় অন্তিম সায়নে বাবা তার সন্তানদেরকে ডাকলেন, 7টা ছেলে, 7 ছেলেদেরকে ডাকলেন। বাবা ডেকে ছেলেদেরকে বাস্তব শিক্ষা দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য বাবা একটি একটি ছড়ি, একটি একটি লাঠি প্রত্যেক সন্তানের হাতে দিলেন। বাবা মৃত্যু শয্যায় অন্তিম সায়নে। আর হয়তো কিছু পরেই বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। যাওয়ার আগে তার কলিজার টুকরা সন্তানদেরকে জীবনের মতো শেষবারের মতো তিনি নসিহা করছেন। প্রত্যেক সন্তানের হাতে একটা করে ছড়ি দিলেন, বললেন, হে আমার সন্তানেরা, এই ছড়িগুলো তোমরা ভাঙো। সন্তানেরা ছড়িগুলো পটপট করে ভেঙে ফেললো। তারা তাদের হাঁটুর সাথে লাগালো এবং খুব জোরে টান দিল, সহজেই ভেঙে গেল। এবার পিতা 7টা ছড়ি এক জায়গায় জমা করে এবার প্রত্যেক পুত্রের হাতে এক এক করে দিতে লাগলেন আর বললেন, বাবা চেষ্টা করে এটা ভাঙার জন্য। ছেলেরা 1000 চেষ্টা করলো, প্রত্যেক ছেলে চেষ্টা করলো, গলদঘর্ম হলো, শরীরের ঘাম বের হয়ে গেল, কিন্তু কেউ এই 7টা ছড়ি একসাথে ভাঙতে সক্ষম হলো না। পিতা তার মৃত্যুর পূর্বে সন্তানদেরকে অন্তিম শিক্ষা, হাতে কলমে শিক্ষা দিয়ে গেলেন, বাবা তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকো, কোনো শত্রু তোমাদেরকে নির্মূল করতে পারবে না, ভেঙে ফেলতে পারবে না। কিন্তু তোমরা যদি নানান ভাগে বিভক্ত হয়ে পড়ো, তোমরা যদি যার যার আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তাহলে কিন্তু শত্রুরা তোমাদেরকে এরকম ভেঙে ফেলবে। আপনারা আমার পূর্বে যিনি অত্যন্ত উঁচু মানের একজন আলেম, গবেষক, লেখক, হযরত মাওলানা ডক্টর আফামা খালিদ হোসেন, তার বক্তব্যে আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় তার এই বক্তব্যটা আমি দেখেছি। তিনি এই উম্মতের ঐক্যের ব্যাপারে অন্তত 2টা কথা হলেও তিনি বলবেন। আমার তো মনে হয় উনি এমন কোনো বক্তব্য নাই যেই বক্তব্যে এই জাতিকে অন্তত ঐক্যের ব্যাপারে 2টা হলেও বাণী উনি বলেন না। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় আমরা সকলে ওনাকে এই দৃষ্টিকোণ থেকে ওনাকে আমরা পথিকৃত মনে করতে পারি। আসুন আমরা সকলেই ঐক্যের কথা বলবো। সে ঐক্য হবে দ্বীনের ভিত্তিতে, সে ঐক্য হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, সে ঐক্য হবে ঈমান আকীদার ভিত্তিতে। আমরা ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ হয়ে ওই বাবার নসিহাতের মতো রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তিনি ঈমানি পিতা, রূহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এই পৃথিবীতে আর কোনো দিন আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। দেখুন, দোয়া দিয়ে, বুজুর্গি দিয়ে, সব যদি তাসবিহ দিয়ে হয়ে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো উন্নত চরিত্রের, তার মতো শ্রেষ্ঠ চরিত্রের, তার মতো মহামানব, তার মতো ইমামুল আম্বিয়া, তার মতো সৈয়দুল আম্বিয়া, তার মতো আশরাফুল আম্বিয়া, তার মতো একজন মহামানব, তাকে ময়দানে নেমে যুদ্ধ করতে হতো না, দান মোবারক শহীদ করতে হতো না, রক্ত ঝরাতে হতো না। ভাইরা, আজকে আমাদেরকে অনেকেই এই সবক দেন, হুজুর আপনারা ভালো মানুষ, আপনারা মসজিদ নিয়ে থাকেন, আপনারা ভালো মানুষ মক্তব নিয়ে থাকেন, হুজুর আপনারা ভালো মানুষ মেম্বার নিয়ে থাকেন, আপনারা দেশ দুনিয়ার কথা, পৃথিবীর কথা এত কেন বলবেন? ভাই, দুনিয়া যদি খারাপ হয় তাহলে আমার মসজিদের মেম্বারও তার প্রভাব এসে পড়বে।
সুতরাং কোরআনুল কারিমের সূরা আস-সফ, আমি সেই সূরা আস-সফ এই অনুযায়ী আমি আজকে বাঁশখালী ভাইদেরকে এই ঐতিহাসিক মাহফিলে এই আহ্বান ডাকবো, আসুন ভেদাভেদ ভুলে যাই, আসুন বৈরিতা ভুলে যাই, আসুন সব কিছুকে দিনের ক্ষেত্রে প্রাধান্য দেই। আমার দেশের বাতিল শক্তিগুলি বিভিন্ন চেতনার নামে যদি তারা কাজ করতে পারে, ও মুসলমান, তাহলে ইমানের চেতনা, আখিরাতের চেতনা, আল্লাহর চেতনা, ইসলামের চেতনা, পয়গম্বরের চেতনায় আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? কারা কারা পারি একটু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমাদের ঈমানি চিন্তা চেতনায়, আমরা ঐক্যবদ্ধ হতে চাই আখিরাতের চিন্তা চেতনায়, আমরা ঐক্যবদ্ধ হতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শের চিন্তা চেতনায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কথা ঠিক কিনা বলুন ভাইরা? আমরা এক না হওয়ার কারণে আজকে আমরা ব্যাঙের প্রস্রাবে পাছাড় খাই। কথা ঠিক কিনা? চিটাগংয়ের লোকেরা কি বলে, ওই যে স্লিপ খাইয়া যে পড়ে, হ্যাঁ, আষাঢ় খাওয়া, সফসড়া, আচ্ছা সফসড়াই হোক আর আষাঢ়ই হোক, বুঝলেই হয়েছে আমি যেটা বোঝাতে চাই। অর্থাৎ কিছু পাবলিক আছে, ব্যাঙ ছোট্ট এক ক্ষুদ্র প্রাণী, তার প্রস্রাবে পাছাড় খায়, এরকম অনেক লোক আমার সমাজে আছে। ভাই, ইমানদার এরকম ভয় পায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাহস দেখিয়েছেন। একবার মদিনায় একটা প্রচণ্ড আওয়াজ হলো, সকলে যার যার ভয়ে ঘরের মধ্যে ঢুকে গেল এবং অনেকেরই রক্ত যেন হিম শীতল হয়ে যাচ্ছিল। রহমাতুল্লিল আলামিন নবিয়্যুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমাকে একটা ঘোড়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে আরোহণ করলেন। আল্লাহর হাবিব তরবারি নিলেন, এবার তিনি ড্রেস পরে, পোশাক পরে দ্রুতগামী ঘোড়ার উপরে তিনি চড়লেন। আল্লাহর হাবিব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মদিনা একটা চক্কর দিয়ে এলেন। যখন সে আওয়াজ শুনে মদিনাবাসী যার যার রুমের মধ্যে, ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তারা যেন অস্থিরতা অনুভব করছে, সেই সময় রাসূলুল্লাহ ঘুরে এসে জানিয়ে দিলেন, সকলকে বলে দাও ভয়ের কোনো কারণ নাই, তেমন কোনো সমস্যা নয়। আর আপনি আমি হইলে, ওরে সর্বনাশ, তিনবার আপনি আমি তো একটা সাধারণ বাইসাইকেলের চাকা বাস্ট হইলে আপনারা বেহুশ হয়ে যাই তিনবার, অথচ আমরা নিজেদেরকে দাবি করি আমরা ইমানদার মুমিন। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসুন সাহসিকতা নিয়ে রাসূলুল্লাহ দেখানো পথে চলতে হবে। আমরা আমাদের সেই কোরআনের পাখিকে স্মরণ করি, কোরআনের বুলবুলিকে স্মরণ করি, যার সে কথা আজকে আমাদের হৃদয় বারবার করে বাজে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে ঘন কালো মেঘ জমা হয়েছে। এমন রাত্রি আসবে, এমন অমানিসার ঘোর অন্ধকার আসবে, যার সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে কথাগুলো আমরা যেন অক্ষরে অক্ষরে টের পাচ্ছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো কিছু আমরা দিনের ভিত্তিতে আগাবো। বন্ধুরা আমার ব্যবসা হবে দিনের ভিত্তিতে, আমার বাণিজ্য হবে দিনের ভিত্তিতে, আমার রাজনীতি হবে দিনের ভিত্তিতে, আমার অর্থনীতি হবে দিনের ভিত্তিতে, আমার ক্ষেত খামার হবে দিনের ভিত্তিতে। দিনকে প্রাধান্য দিতে হবে। এমনকি বিবাহ শাদী, এমনকি সাধারণ যে কোনো কাজ আমার দিনকে প্রাধান্য দিয়ে করব। দিন আছে যেখানে আমরা থাকবো সেখানে, দিনের চেতনা যেখানে আমরা থাকবো সেখানে, ইসলামের চেতনা থাকবে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে। ইসলামকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ইসলামকে যারা অপছন্দ করে আমরা তাদেরকে অপছন্দ করি, যারা কথায় কথায় ইসলামকে আঘাত করে আমরা হৃদয় থেকে তাদেরকে ঘৃণা করি। মরবো ইসলাম নিয়ে, বাঁচবো কি নিয়ে? ইসলাম নিয়ে বাঁচবো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা মদিনার মসজিদ নববীতে কিছু লোকেরা, কিছু সাহাবারা ঐক্যবদ্ধ হয়ে
তার একটা আমল খুঁজতেছিলেন, কোন আমলটা ভালো, কোন আমলটা করলে শর্টকাটে বেহেশতে যাওয়া যাবে, কোন আমলটা করলে অল্পতে জান্নাতে প্রবেশ করা যাবে এবং আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যাবে। তারা যখন এই আলোচনা করছিলেন, আল্লাহ তাআলা তখন সূরা সফ অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদারেরা, ও ইমানদারেরা, তোমরা যা বলো তা কেন করো না? তোমরা নিজেরা অনেক কিছু বলো কিন্তু করো না। মুখ দিয়ে বলো একটা কিন্তু করো তার আর একটা। তুমি বলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, ওই রাসূলুল্লাহর ইজ্জতের উপরে যদি আঘাত আসে, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে যদি কোনো আঘাত আসে, সেই ক্ষেত্রে তোমাকে যেন খুঁজে পাওয়া যায় না। কত ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে অসম্মান অপমান করেছিল। কাব ইবনে আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান অপমান করেছিল, আল্লাহকে গালি দিয়েছিল, রাসূলুল্লাহকে গালি দিয়েছিল। নবীজির মনটা খারাপ। নবীজি বললেন মানলে বেকাব ইবনে আশরাফিন ফাইন্নাহু কদ আদাল্লাহ ওয়া রাসূলুহু। এই তোমাদের মধ্যে কে আছো কাব ইবনে আশরাফের ব্যাপারে ব্যবস্থা নিতে পারো? সে আল্লাহকে ব্যথা দিয়েছে, আল্লাহ রাসূলকে ব্যথা দিয়েছে। দেখেন, ঈমান হওয়ার জন্য বড় লম্বা একটা দেহ হইতে হবে এরকম না। ঈমানদার হওয়ার জন্য লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইতে হবে এরকম না। ঈমানদার হওয়ার জন্য আপনার বিরাট বড় শিক্ষিত হইতে হবে এরকম না। ছোট্ট একজন সাহাবা মুহাম্মদ ইবনে মাসলামা, সে মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর দিলে আঘাত দিয়েছে, রাসূলুল্লাহকে হেজা করেছে, আল্লাহর নবীকে ব্যঙ্গ করেছে, এমন জালিমকে আমি ছেড়ে দেব না। হুজুর আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন এই জালিমকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য, এই জালিমকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই জালিমকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা চেষ্টা করলেন। কিন্তু সে জালিমটা একটা দুর্গের ভিতরে থাকে, কোনোভাবেই তাকে করা গেল না, কিছু শায়েস্তা করা গেল না। শেষ পর্যন্ত মুহাম্মদ ইবনে মাসলামা তিনি মনে কষ্ট পেলে, আমি আল্লাহকে খুশি করতে পারলাম না, ওই জানোয়ারটারে হত্যা করলে আমি আল্লাহ সন্তুষ্টি পেতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হতো। এইটা তিনি মনটা খারাপ করে ঘরের জানালা দরজা সব বন্ধ করলেন এবং নিজের আত্মহনন করার জন্য, সুইসাইড করার জন্য অথবা নিজেকে নিজে শেষ করে দেওয়ার জন্য জানালা দরজা বন্ধ করে ঘরে অপেক্ষা করতে লাগলেন। এই সংবাদ চলে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে মাসলামা তিনি কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারেন নাই, সেই জন্য মন খারাপ করে ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে আছে। সে মনে হয় নিজের জীবনকে আর চায় না। রাসূলুল্লাহ বললেন, গিয়ে তাকে তাড়াতাড়ি বলো আমি রহমতের নবী তাকে ডেকেছি। তার ঘরের সামনে গিয়ে বলা হলো, মুহাম্মদ ইবনে মাসলামা তুমি তাড়াতাড়ি চলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তোমাকে ডেকেছেন। রাসূলুল্লাহ ডেকেছেন এ কথায় আর তিনি স্থির থাকতে পারলেন না। তিনি ঘরের জানালা দরজা খুলে রাসূলুল্লাহর মসজিদে নববীতে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মন কেন খারাপ করেছো মুহাম্মদ ইবনে মাসলামা? তুমি কেন মন খারাপ করলে? তুমি কেন আত্মহনন করার জন্য ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিলে? কারণটা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম আল্লাহর নবীকে যে নিয়ে ব্যঙ্গ করেছে, রাসূলুল্লাহকে কটূক্তি করেছে, আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, আমি চেয়েছিলাম এই বাতিলটাকে দুনিয়া থেকে আমি এই বাতিলটাকে উৎখাত করে দেব। হাজারো চেষ্টা করেছি, এই বাতিল কঠিন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে, আমি চেষ্টা করেও এই বাতিলকে আমি উৎখাত করতে পারিনি, এই বাতিলকে আমি নির্মূল করতে পারিনি। হুজুর, আল্লাহরে খুশি করতে পারলাম না, রাসূলুল্লাহকে খুশি করতে পারলাম না, এই জন্য জীবনটা রেখে লাভ কি? রাসূলুল্লাহ বললেন, ফাইন্নামা আলাইকাল জিহাদ, ফাইন্নামা আলাইকাল জিহাদ। আর তুমি পারো নাই তো কি হয়েছে? তুমি যে চেষ্টা করেছো এটাই যথেষ্ট। বন্ধু
বন্ধুরা আমার, আপনি কোন দল করেন আমি জানি না, আপনার দল কি আমি জানি না, আপনার বাড়ি কোথায় আমি জানি না, আপনি কোন মাসলাকের লোক আমি জানি না, আপনি কোন মাযহাবের লোক আমি জানি না। আমার জানা দরকার নাই। আমার ইসলামের উপরে আঘাত এলে, আমার রাসূলুল্লাহর উপরে আঘাত এলে, আমার আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদের উপরে কোন বাতিল, কোন জালিম যদি আঘাত করে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি, ওই বাতিলকে ছেড়ে কথা বলতে রাজি না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, শুনুন, আমাদেরকে অনেকে ভয় দেখায়, আমাদেরকে অনেকে ভয় দেখায়। শোনেন, আমাদেরকে অনেকে ভয় দেখায়, এটা আপনাদেরকেও দেখাইতে পারে। আপনারা এটা উত্তরটা আমার কাছ থেকে নিয়ে নেবেন। কেউ কেউ ভয় দেখাবে, এই মিয়া সাবধানে চলিও, তোমার নাম কিন্তু লিস্টি হয়েছে, এরকম বলে কি না? তো আমরা উত্তরটা এইভাবে দেব, ভাই কোথায় লিস্টি হয়েছে? থানায়, কোর্টে, কাছারিতে, কোন জায়গায় আমার নাম লিস্ট হয়েছে? আরে এটা তো দুনিয়ায়। আমি শুনতে পারলাম আল্লাহর গজবের ফেরেশতারা তোর আর তোর 14 গোষ্ঠী নেতাগুলা সহ সবার নাম ফেরেশতারা লিস্ট করে রাখছে সাইজ করার জন্য। আমাদের নাম তোমরা যেরকম লিস্ট করো, তোমরাও কিন্তু বাবা আনন্দের ঢেকুর তুলিও না, তোমরাও কিন্তু একটু সাবধানে চলিও বাসাধন, তোমরা একটু সাবধানে চলিও। আমাদের থেকে কঠিন ফেরেশতা দুনিয়ার মানুষ ধরলে কিন্তু ছাড়ে, কিন্তু আরশের মালিকের ফেরেশতারা ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ফেরেশতারা সহজে ধরে না, একবার ধরলে আর ছাড়ে না। সুতরাং আমাদের লিস্টি তোমরা যদি করো তো তোমরাও বাবাজি মাপ পাবে না। তোমাদের লিস্টিটা আরশে আজিমে ফেরেশতারা পরামর্শ করে আল্লাহর কাছ থেকে আরশে আজিমের পরামর্শ নিয়ে তোমাদের লিস্টিটা অলরেডি করে রাখছে। আরে আমরা তো মরলেও এই আশাবাদ ব্যক্ত করি আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে মরব। তোমরা মরলে কিসের আশা নিয়ে মরো? তোমরা মরলে তো কুকুর, বিড়াল, শৃগাল হয়ে মরবে। ঈমান যার নাই, আকীদা যার নাই, আল্লাহর উপরে আস্থা, অবিচল বিশ্বাস যার নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ যার নাই, ওদের মৃত্যু আর কুত্তা শুয়ারের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে আসি, এই কলিজাটার থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? সাইয়েদনা ওমর রাসূলুল্লাহর সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। ওমর নিজের জীবন, মা বাপের জীবন, সকলের জীবন থেকে ওমর আপনাকে বেশি ভালোবাসে, তবে আমার নিজের জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কিন্তু মুমিনে কামেল ও মুকাম্মেল, পরিপূর্ণ মুমিন তুমি হতে পারোনি। সাইয়েদনা ওমর বাচ্চা ছেলেদের মতো, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলেদের মতো ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওমর কাঁদছো কেন, কাঁদছো কেন? সাইয়েদনা ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো পরিপূর্ণ ইমানদার হতে পারিনি, সেই কষ্টে কাঁদতেছি। নবীজি শাহাদাত আঙ্গুলি, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি তার সিনার উপরে দিয়ে বললেন, ওমর তোমার এই নিজের জীবনটা থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে নিজের জীবনের থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সাইয়েদনা ওমর একটা চিৎকার দিলেন, একটা লাফ দিয়ে উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এখন এই মুহূর্ত থেকে ওমর নিজের জীবনের থেকেও আপনাকে অধিক পরিমাণে ভালোবাসি। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি ডিজিটাল যুগের বন্ধুদেরকে বলবো, এই ডিজিটাল যুগের ছেলেপেলেরা একটু চোখ কান খোলা রাখো, দুনিয়ায় কোথায় কি হয় একটু চোখ কান খোলা রাখো। ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা হইয়া তোমরা যে ফার্মের মুরগির মতো নষ্ট হয়ে যাবা তা তো ভাবি নাই। ফার্মের মুরগির মতো না, ডিজিটাল যুগের ছেলেপেলে কারা? যাদের ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুমের থেকে উঠতে উঠতে দিন শেষ, ওদের চিন্তায় বাপ মার জীবন শেষ। এদের পরিচয় এরা কোন যুগের ছেলেপেলে? ডিজিটাল যুগের ছেলেপেলে। আজকাল এই আধুনিক যুগের ছেলেপেলে, মডার্ন যুগের ছেলেপেলে, তারা স্মার্ট যুগের ছেলেপেলে। ঘুমাইতে ঘুমাইতে কি শেষ? কথা কয় না। ঘুমাইতে ঘুমাইতে কি শেষ? রাত শেষ। ঘুম থেকে যখন ওঠে উঠতে উঠতে কি শেষ?
দিন শেষ। ওদের চিন্তায় বাপ মার জীবন শেষ। বাসা ধন, তোমরা খালি ওই মোবাইলে পাইছো বাদাম বাদাম খুঁজে পাও, তারপরে আরও কি কি জানো এগুলোর নাম টাম আমি জানি না। অনেকে এই গান টান গাইয়া আপনার উদাহরণ দেয়, এগুলো আমি পছন্দ করি না এবং আমি এটাকে চরমভাবে ঘৃণা করি। হ্যাঁ, ইসলামী সঙ্গীত, কবি মতিউর রহমান মল্লিক, কত বড় বড় লোকেরা, কাজী নজরুল, কি সুন্দর সুন্দর ইসলামের সঙ্গীত দিয়েছে। আমাদের তারেক মনোয়ার ভাই, এখন তো আলহামদুলিল্লাহ আল্লামা তারেক মনোয়ার সারা দুনিয়ায় কথা বলেন, বিভিন্ন দেশে বিদেশে কথা বলেন, কিন্তু ওনাকে আমরা ভালোবেসেছি সঙ্গীতের কারণে। কণ্ঠ যেরকমই হোক, আমাদের মতিউর রহমান মল্লিক ভাই, আল্লাহ তার সেই ইসলামিক কথা সঙ্গীতগুলো আমাদের হৃদয়ের মধ্যে এখনো গেঁথে আছে। কথা ঠিক না ঠিক নয়? অবশ্যই বন্ধুরা আমার। তো তোমরা ডিজিটাল যুগের পোলাপানিগুলো খোঁজ খবর রাখো না, তোমরা খোঁজ খবর রাখো কোন গান ভাইরাল হয়েছে, কোন নায়ক ভাইরাল হয়েছে, কোন নায়িকা ভাইরাল হয়েছে। এই ভাইরালের ভাইরাসে তোমাদেরকে ধরছে। ভাইরালের কিসে তোমাদেরকে ধরছে? ভাইরালের ভাইরাসে তোমাদেরকে ধরছে। সারা রাত টোটো কোম্পানির ম্যানেজার, 13 মসজিদের খতিব, মাগার জুমা পায় না এক জায়গায়। এই হচ্ছে অবস্থা। রাত ঘুমাতে ঘুমাতে 2টা, 2:30, 3টা বেজে গেছে। দুনিয়ার সব খবর রাখে, কিন্তু ব্লগাররা রসুল্লাহকে নিয়ে লেখে, রসুল্লাহকে নিয়ে লেখে, ইসলামকে বিদ্বেষ করে লেখে, আল্লাহকে নিয়ে বিদ্বেষ করে লেখে, কোরআন সুন্নাহকে নিয়ে বিদ্বেষ করে লেখে। আমার দেশের মুসলমানের সন্তান এগুলি তাদের চোখে পড়ে না, পড়লেও ইমান দুর্বল হওয়ার কারণে কোনো বাদ প্রতিবাদ করে না। ও মুসলমান, আসো, বাদ প্রতিবাদ তোমাকে করতেই হবে, বাদ প্রতিবাদ তোমাকে করতেই হবে। ইমাম সাহেব হকের পক্ষে কথা বলার কারণে মসজিদ কমিটি তাদের চাকরিগুলো নট করে দেয়। আমার বাংলাদেশের দুঃখের সাথে বলতে হয়, প্রশাসনের ভাইরা এখানে আছেন, আমি হৃদয় থেকে পুলিশ প্রশাসনের ভাইদেরকে আমি হৃদয় থেকে দোয়া দিচ্ছি। আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে, আমরাও মানুষ, আপনারাও মানুষ, প্রতিকূলতার মধ্যে ঈদ যায়, বিভিন্ন ধরনের উৎসব যায়, আপনারা সন্তানদেরকে সময় দিতে পারেন না। আপনাদের মানবিক দৃষ্টিটাকে, মানবিকতাকে আমরা শ্রদ্ধা করি, স্যালিউট করি, কিন্তু আপনারা অনেক সময় কিছু উল্টাপাল্টা কাজ কারবার করেন। কাঠের চশমা চোখে দিয়া চলেন, লোহার চশমা চোখে দিয়া চলেন, যার কারণে আপনারা আল্লাহওয়ালাদের মধ্যে, দিনদারদের মধ্যে জঙ্গি খুঁজে পান। ট্রাক ট্রাক অস্ত্র যাদের কাছে আছে ওদেরকে আপনারা জঙ্গি হিসেবে খুঁজে পান। এটা দুঃখজনক, এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। প্রশাসনের বন্ধুদেরকে বলি, আমরা আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি, আপনারাও তো আমাদেরই অংশ। হিসাব করলে কেউ না কেউ আপনারা আমাদের সন্তান, হিসাব করলে কেউ না কেউ আপনারা আমাদের ভাই, ভাতিজা, ভাগিনা, জামাতা। আপনারা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেননি, আপনারা আমাদেরই অংশ। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আপনাদেরকে বলি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। গত কয়েকদিন আগে রাসূলুল্লাহর একটা হাদিস দেখলাম, যারা নাকি রাষ্ট্রের কর্মচারী হয়ে যারা নাকি সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে, কিয়ামতের বিচার ফয়সালার জন্য এক একটা দিন লম্বা হবে 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা এক একটা দিন। সেই দিনে আল্লাহ তাআলা বিচার করতে থাকবেন। কিয়ামতের ময়দানে কিছু লোকের পাছার মধ্যে, পিঠের মধ্যে বিশাল বড় বড় পতাকা লাগিয়ে দেওয়া হবে, লেওয়া, হাদিসের ভাষায় বলা হয়েছে লেওয়া লাগিয়ে দেওয়া হবে। আর লোকেরা বলবে, এই লোকগুলি কারা? বলবো হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন, এই হলো অমুক গাদ্দার, রাষ্ট্রের পদে চাকরি করেছে, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আর ওই জনগণের সাথেই নিমক হারামি করেছে। যার গাদ্দারি যত বড় হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, কামরুল ইসলাম সাঈদ কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য কোনো মিথ্যা বানোয়ার তথ্য দিচ্ছে না, আল্লাহর জাতে পাকের কসম, সহিহ হাদিসের কথা বলতেছি। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, যেই কর্মচারী রাষ্ট্রের বেশি জনগণের সাথে গাদ্দারি করবে, এই গাদ্দারগুলোর পতাকা কিয়ামতের ময়দানে তত উঁচু হবে, লোকেরা দূরের থেকে দেখে বলবে, দেখো এইটা অমুক ডিস্ট্রিক্টের গাদ্দার, এইটা অমুক জেলার গাদ্দার, এইটা অমুক সেক্টরের গাদ্দার। এই গাদ্দারগুলি কিয়ামতের ময়দানে তাদের পতাকা লাগানো থাকবে, আর তারা মানুষের সামনে লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন হবে। বন্ধুরা আমার,
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যাচ্ছে, হুজুর হুজুর আপনি কি আমার একটা চাকরি দিতে পারেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, ফাদারাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘাড়ের উপরে একটা চাপড় মারলেন। রাসূল রাগ হলেন, উঠে দাঁড়ালেন আর বলেন, ফাইন্নাহা আমানাতুন, ফাইন্নাহা আমানাতুন, এই শোনো, তুমি রাষ্ট্রের একটা পদ আমার কাছে চাচ্ছ, এটা আমানত, এটা আমি যারে তারে এই আমানতটা দিতে পারি না, যারে তারে আমি এই আমানতটা দিতে পারি না। শোনো এই মুআজ, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এইটা নিয়ে তুমি জবাবদেহির মুখোমুখি হবে। সুতরাং যেই গুরুত্বপূর্ণ পদ তুমি চেয়েছো, আমি দেখতে পাচ্ছি এই পদের তুমি উপযুক্ত নও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে এই পদ দেব না, এই পদ দিতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাহলে তুমি কিন্তু বড় আসামি হয়ে যাবে। দেখুন সহিহ হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি চাইলেন। অত্যন্ত বুজুর্গ ধরনের একজন সাহাবী, সেই সাহাবীকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেন নাই। কিন্তু আমার দেশে, আমার দুনিয়ায়, বাংলাদেশ বলবো না, বাংলাদেশ বললে আবার মূলা চুরিতে আমার ফাঁসি হয়ে যাবে। কেন এ দেশের বিচার ব্যবস্থা, কারো মূলা চুরিতে হয় ফাঁসি, আর কেউ 7 খুন করার পরেও মুখে আপনার থাকে জামাই আদরের হাসি। ভাইরা একটা গল্প বলবো, আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আমার বড় ভাই হযরত মাওলানা আবুল হাসান আনসারী পীর সাহেব এবং আমার আরেক বড় ভাই হযরত মাওলানা রফিক বিন সাইদি, আল্লামা তারেক মনোয়ার একসাথে সৈয়দ কামাল উদ্দিন জাফরি চাচার এখানে পড়াশোনা করেছেন। কেউ একটু বয়সে বড়, কেউ একটু বয়সে ছোট, ওনাদের সাথে দারুণ সম্পর্ক ছিল। তো আমি যেহেতু আমার সেই বড় ভাই, আমি বড় ভাইকে হৃদয় থেকে শ্রদ্ধা করি, তার কাছ থেকে আমি দোয়া নেই। রাসূলুল্লাহ বলেছেন, বড়দেরকে যে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি ছোট্ট একটা বক্তব্যের মাধ্যমে, আমার কথার মাধ্যমে আমার বক্তব্য শেষ করব। ভাইজান আসলে আমাকে বলবেন, এক বাদশাহ, আগের দিনে দেশ চালাইতো কারা বলেন তো? কারা চালাইতো? কথা বলে না। দেশ কারা চালাইতো? রাজা বাদশাহ। তখন রাজকীয়তা ছিল, এরপরে জমিদারি প্রথা এলো, সেই জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হলো। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগে ছিল জমিদারি প্রথা, জমিদারি প্রথা বিলুপ্ত, তার আগে ছিল রাজকীয় প্রথা, মামলাকা। সেই রাজকীয় রাজা বাদশাদের দেশ, তারা যা বলবে, দিনকে দিন, রাত বললে রাত, রাতকে দিন বললে দিন, তারা যার ইচ্ছা যা খুশি তাই করতে পারে। রাজা বাদশারা তাদের ইচ্ছা স্বাধীন মতো চলতো। তো একদিন রাজা তার এই রাজ সিংহাসনে বসে তার প্রধানমন্ত্রীকে ডেকেছে, এই উজিরে আলা, এদিকে আসো, আমি একটু নৌকা ভ্রমণে যেতে চাই, নৌবিহারে যেতে চাই, আমি একটু আনন্দ ভ্রমণ ফুর্তিতে যেতে চাই। জাহাপানা, ঠিক আছে। তো সে গিয়ে কী করলো, জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে বললো, এই শোনো, তোমরা তো রাষ্ট্রের বেতন খাও, রাষ্ট্রের চাকরি করো, তোমরা একটু ভালো করে একটু আবহাওয়াটা গুনে বেছে বলো তো, আবহাওয়া কবে ভালো? যেদিন হবে আবহাওয়া ভালো, সেদিন বাদশাকে আমরা নৌবিহারে পাঠাবো, নৌ ভ্রমণে পাঠাবো, আনন্দ ফুর্তি করতে, জল কেলি করতে পাঠাবো বাদশাকে। বলো কোন দিন আবহাওয়া ভালো? তারা গুনে বেছে বলল, আগামী অমুক দিন আবহাওয়া ভালো আছে। বাস, বাদশাকে জানানো হলো, বাদশাহ নামদার, আগামী অমুক দিন অমুক বার আবহাওয়া চমৎকার, আপনি যাবেন। তো বাদশাহ তো আর একা যায় না, রাজা বাদশারা কি একা যায়? তাদের পাইক পেয়াদা, সৈন্য সীমান্ত, তাদের চাকর নাকর নকর ইত্যাদি ইত্যাদি থাকে, আগে পিছনে কত মানুষ। বাদশাহ নৌ ভ্রমণে, নৌবিহারে, সমুদ্র যাত্রায় তিনি যাবেন। নদীর ঘাটে যেই না আসছে, নৌকায় উঠবেন একজন রাখাল, দীর্ঘদিন ধরে এই রাখাল বেচারা নদীর পাড়ে ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা এগুলি চালায়, চড়ায়। এখন ওই রাখাল বেটা বাদশাকে দেখে বলল, বাদশাহ নামদার, আপনি কোথায় যাবেন? কয় যে আমি একটু নৌ ভ্রমণে যাব, একটু আনন্দ ভ্রমণে, নৌবিহারে যাব। হুজুর, জাহাপানা, যাবেন না। কেন যাব না? হুজুর, আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাদশা জিজ্ঞেস করছে, তুই লেখাপড়া কতদূর করছিস? কয়, না হুজুর, আমি লেখাপড়া করি নাই, ছোটবেলা বাবা মারা গেছে, কঠিন
এই জীবনটাকে চালানোর জন্য হুজুর ছোটবেলায় এই যে ছাগলের রাখাল হয়েছি, সেই একই কাজ করে যাচ্ছি, জীবন নৌকার বইটা ঠেলতেছি। হুজুর আমি তো লেখাপড়া করার সুযোগ পাই নাই, বাচ্চার মেজাজ খুব গরম হয়েছিল, হাবিয়া দুজো করে পাঠায় দেই। বেটা এত টাকা বেতন দিয়া জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার এত কিছু লোক রাখি, তারা বলছে আবহাওয়া চমৎকার, আর তুই বলিস বেটা ঝড় বৃষ্টি হবে। বাচ্চার রাগটা হয়েছিল, কিন্তু রাগটা অবদমন করে নৌকায় গিয়া, পানসি নৌকায়, বজ্রা নৌকায় গিয়ে উঠলো। এবার তার নর্তকীরা নাচ গান করলো, আনন্দ ফুর্তি করলো, লাল নীল কত পানি টানি খাইলো, কত কিছু হইল। যেই না সূর্যটা পশ্চিম গগনে ঢলে গেল, সন্ধ্যার আগে একটু আকাশে কালো মেঘের ঘনা ঘটা, এরপরে সন্ধ্যা হতে না হতেই গুড়ি গুড়ি বৃষ্টি। যেই না রাতের অন্ধকার এলো, মুষাল ধারে বৃষ্টি। বাদশাহ, তার চাকর নকর, তার কর্মচারী, তার পাইক পিয়াদা সব সহ ভিজে একেবারে কাউয়া হয়ে গেছে। এটাকে আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় কই কাউয়া ভেজা। আচ্ছা এখন বলেন তো, বাদশার মেজাজ ঠান্ডা না গরম? বাদশার মেজাজ গরম। বেটা তোরা বললি আবহাওয়া ভালো, আর আমি বৃষ্টিতে ভিজা কাউয়া হইলাম। যা হোক, বাদশা রাগ সম্বরণ করে, মেজাজ সম্বরণ করে এরপরে বাদশাহ কোথায় এলো? বাদশাহ আস্তে আস্তে তার রাজবাড়িতে এলো। সেখান থেকে সকালবেলায় রাজ সিংহাসনে বসলো। মেজাজ তো খুব গরম। ডাক দিল উজির আলাকে, এই উজির আলা, প্রধানমন্ত্রী এদিকে আসো। আসছে। তোর ওই জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানীদেরকে ডাকো। ডাকছে। বেটা তোরা বললি আবহাওয়া চমৎকার, আর আমি ভিজে কাউয়া হইলাম। হুজুর কখনো কখনো আনসার্টেন কিছু হয়ে যেতে পারে, অনিশ্চিত। আমরা তো একেবারে সব কিছু আলিমুল গাইব না। তোদের কথা সঠিক হলো না, কিন্তু ওই রাখালের কথা তো সঠিক হইল। রাখাল কি বলছিল? জাহাপানা যাবেন না, ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই রাখালকে ধরে নিয়ে আসো। বাদশাহ হুকুম দেওয়ার সাথে সাথে গোয়েন্দা ডিপার্টমেন্ট তাকে স্যাং দোলা করে ধরে নিয়ে আসছে। বাদশাহ রাগ করে বলল, এত টাকা বেতন দিয়ে অফিসারদেরকে চাকরি দেব না, আমার আজ থেকে তুই হবি অফিসার। কয় স্যার এইটা করবেন না স্যার। কেন? কয় যে আমি তো লেখাপড়া জানি না, সই স্বাক্ষর করতে জানি না, লিখতে জানি না, সর্বনাশ হয়ে যাবে। কয় তাহলে তোর কথা সঠিক হইল, ওদের কথা বেঠিক হইল। কয় হুজুর এইটা তো আমি বলি নাই, বলছে আমার ছাগলে। কে বলছে? আরে আজীব ব্যাপার, তোর ছাগলে কেমনে বললো? কয় হুজুর আমি তো সেই ছোটবেলা থেকে দীর্ঘদিন ধরে নদীর ঘাটে ছাগল চড়াই, মাঠে ঘাটে ছাগল চড়াই। যদি প্রকৃতিতে কোনো দুর্যোগ আসে, তো আমি দেখি আমার ছাগলগুলি খালি ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে আর ঘন ঘন মোতে। তো সকালবেলা থেকে দেখতেছি ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ ডাকতেছে আর ঘন ঘন প্রস্রাব করতেছে। আমি বুঝলাম আজকে দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনারে বলছিলাম। বাদশাহ এইবার আসল শিক্ষিত পাইছি। এই উজিরে আলা, অন্তত 50টা চেয়ার খালি কর, ওর ওখান থেকে 50টা ছাগল ধরিয়ে না, ওই চেয়ারে বসা, আজ থেকে ওদেরকেই অফিসার বানাইলাম। এই সেদিন থেকে, বলেন কোন দিন থেকে? আর কথা কয় না পাবলিক, বলেন কোন দিন থেকে? এই সেদিন থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু পদে কিছু ছাগলদেরকে ধরে ধরে পদায়ন করা হয়েছে। ওর ধারাবাহিকতা এখনো দুনিয়ায় আছে। আমরা হক কথা কই না, কইলে পিঠের চামড়া থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আসুন, সত্যের পক্ষে ভূমিকা নিতে হবে, অন্যায়ের বিপক্ষে ভূমিকা নিতে হবে, বাতিলের বিপক্ষে ভূমিকা নিতে হবে। তবে একাকী নয়, সম্মিলিতভাবে ভূমিকা নিতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, যারা নাকি সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনের জন্য যারা নাকি সংগ্রাম করে, আন্দোলন করে, রিভলিউশন করে। বন্ধুরা আমার, আমরা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে, কারা কারা ঐক্যবদ্ধ হয়ে শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, ঈমানওয়ালা মুসলিম, কোরআনওয়ালা মুসলিম, রাসূলের আদর্শ বিশ্বাসী মুসলিম, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। এখন মঞ্চে আগমন করছেন
মঞ্চে আগমন করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অগ্রজ হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব। আপনাদের সাথে আবার দেখা হবে, এই বাঁশখালীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগান ঠিক আছে। সঙ্গে আছেন যারা মোহাম্মদ মনির ইসলাম।